আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইভা সংক্রান্ত তথ্য নিয়ে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইভা আগামী 27, 28, 29 এবং 30শে জুন প্রতিদিন সকাল 10টা হতে বিকাল 3টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কোটার ভাইভার ক্ষেত্রে আবেদনকৃত সকল শিক্ষার্থীকে উক্ত 4 দিনের মধ্যে যে কোনো একদিন উপস্থিত হয়ে তার ভাইভাটি সম্পূর্ণ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোটার প্রয়োজনীয় ডকুমেন্ট: মুক্তিযোদ্ধা কোটা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট। এসএসসি এবং এইচএসসি মার্কশিট যদি না থাকে বা অন্য কোথাও ভর্তি থাকে সেক্ষেত্রে যেখানে ভর্তি আছো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র এবং এসএসসি ও এইচএসসি মার্কশিটের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম সনদ, লাল মুক্তিবার্তা অথবা গ্যাজেটের ফটোকপি, মুক্তিযোদ্ধার সনদ। নাতি প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা যদি দাদা হয় সেক্ষেত্রে বাবার জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা যদি নানা হয় সেক্ষেত্রে মায়ের জাতীয় পরিচয়পত্র এবং বিবাহের কাবিননামা। এছাড়াও নাতি প্রমাণের প্রত্যয়ন, এটা ইউনিয়ন পরিষদ থেকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা যে কোনো একজনের থেকে নিলেই হবে। উপজাতি কোটা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট। এসএসসি এবং এইচএসসি মার্কশিট যদি না থাকে বা অন্য কোথাও ভর্তি থাকে সেক্ষেত্রে যেখানে ভর্তি আছো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র এবং এসএসসি ও এইচএসসি মার্কশিটের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম সনদ, জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ, গোষ্ঠী বা সম্প্রদায় প্রধান হতে প্রদত্ত সনদ। বিকেএসপি কোটা, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট। এসএসসি এবং এইচএসসি মার্কশিট যদি না থাকে বা অন্য কোথাও ভর্তি থাকে সেক্ষেত্রে যেখানে ভর্তি আছো ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র এবং এসএসসি ও এইচএসসি মার্কশিটের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম সনদ, বিকেএসপি হতে প্রদত্ত সনদ। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা দেয়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কিছু তথ্য নিয়ে।